ঝোলে ঝালে রুই কাতলা, এ তো যেন বাঙালির জীবনে চিরন্তন। আর সেই ঝোলের মধ্যে আমার অত্যন্ত প্রিয় একটি রেসিপি হলো এই আদা জিরে বাটা মাছের ঝোল। হ্যালো এভরিওয়ান, এভরিডে আনফিল্টার চ্যানেলে আবারও একটা নতুন রান্নার রেসিপিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলো দিদিভাই তাহলে শুরু করা যাক। আজকে আমাদের রেসিপি রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তার জন্য সবার প্রথমেই একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো দিয়ে এক এক করে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে কড়া করে ভাজবো। রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে এই ঝোলটা অত্যন্ত সুস্বাদু লাগে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। আর তারপরেই আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বেশ লম্বা লম্বা করে ফালা ফালা কাটতে হবে, তবেই আসল স্বাদটা পাওয়া যাবে। এই ঝোলটার না আলুগুলোই খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে তো সবাই আলুগুলো চেয়ে চেয়ে খায়। আলুগুলোর মধ্যে যেন একটা আলাদাই স্বাদ পাওয়া যায় এই মাছের ঝোলটার, এটাই এর স্পেশালিটি। এরপর আলুগুলোতে এক এক করে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নুনটা আপনারা যে যার পরিমাণ মতন দেবেন। ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। আলুগুলোকে কিন্তু বেশ কড়া করে ভাজতে হবে। ওদিকে মাছের আলু ভাজা হচ্ছে আর এইদিকে আমি মিক্সির জারে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিচ্ছি পেস্টের জন্য। আর এই দিকে আগে থেকে 2 চামচ জিরে আর 1 চামচ মৌরি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে শিলে বেটে নেব। আর বাটা হয়ে যাওয়ার পর 2 এলাচ, বেশ কিছুটা দারচিনি নিয়ে বেটে নেব। ওদিকে বাটাবুটি করতে করতে এদিকে মাছের আলুটাও ভাজা হয়ে যাবে। এই দেখুন আলুগুলো ঠিক এই রকম লালচে করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আলুগুলোকে ছেঁকে তুলে নেব। তুলে নেওয়ার পর সেই তেলটার মধ্যেই আবার আগে থেকে পেস্ট করা আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব জিরে আর মৌরি বাটাটা। দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে মেশাতে হবে। আমি এখানে মশলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম জিরে আর মৌরিটা গরম জল করে, সেই জলটা মশলার বাটি ধুয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। আর মিশিয়ে নেব বেশ অল্প খানিকটা চিনি। মশলাটা ভালো করে কষানোর পর এখানে মিশিয়ে দেব 1 চামচ মতন নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালো করে নেড়ে কষাবো। এইভাবে বেশ 5 থেকে 6 মিনিট মশলাটাকে কষাতে হবে। তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে মিশিয়ে আবারও ভালো করে মশলাটাকে আলুর সাথে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ভালো করে যাতে মশলাটা আলুর সাথে কষে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আলুগুলো নাড়াচাড়া করে নেব। আর আগে থেকে আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছিলাম। জলটা একটু উষ্ণ গরম করে নিলে ভালো হয় ঝোলে দিলে। ঠান্ডা জলও দেওয়া যায়, তবে গরম জল দিলে ভালো হয়। ঝোলটা যে যার পরিমাণ মতন রাখার চেষ্টা করবেন। তবে এই মাছের ঝোলটা একটু পাতলাই হয় আর খেতে কিন্তু দারুণ লাগে এই পাতলা ঝোলটা দিয়েও ভাত। জলটা মিশিয়ে নিয়ে এবার ফোটার জন্য গ্যাসের ফ্লেম হাই করে রেখে দেবো বেশ কিছুক্ষণ। ঝোলটা যখন এরকম টকবক করে ফুটবে তখন মাছগুলো, ভেজে রাখা মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে হালকা করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুললে মাছের ঝোলটা ঠিক এরকম টকবক করে ফুটবে। বিশ্বাস করুন কালারটা ভীষণ সুন্দর লাগে দেখতে। ঠিক সেই সময় আগে থেকে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকনা দিয়ে ছেড়ে দেব 3 থেকে 5 মিনিটের জন্য। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল। বাড়িতে অবশ্যই আপনারা এটা একবার করে দেখবেন। বিশ্বাস করুন সেদিন ভাত একটু বেশিই লাগবে।